বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, শ্রাবণের প্রথম সোমবার। এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে যেহেতু শ্রাবণের সোমবার, তাই সকাল সকাল আমি একটু স্নানও করে নিয়েছি। আগে শিব ঠাকুরের পুজো করব, তারপরে দিন শুরু করব। আর তাছাড়াও আজকে রায় স্কুল আছে, আর রায় স্কুলে আজকে ম্যাঙ্গো ডে সেলিব্রেশন আছে। তাই জন্য দেখো কী সব কাণ্ডমাণ্ড আজকে করতে হবে। ম্যাঙ্গো ডে সেলিব্রেশনের জন্য কী কী জিনিস নিয়ে যেতে হবে, সেই সব কিছু জানার জন্য তোমাদের আজকের ব্লগটা কিন্তু দেখতে হবে। একদম স্কিপ না করে শুরু থেকে দেখো, আর আমাদের সাথে আমাদের এই দিনপঞ্জিকায় সাথে থেকো। তো চলো শুরু করি। আর প্রথমেই আমার পাখিদের এখন ঘুম থেকে তুলে দিই, মানে ঘুম থেকে ওরা উঠে পড়েছে। ওদের কাপড়গুলো সরিয়ে দিলাম, ঢাকাটা। এই যে বসে আছেন মহারাজেরা। আর এই যে রায়দের ম্যাঙ্গো ডে সেলিব্রেশনের জন্য আজকে একটা ম্যাঙ্গো পাঠাতে হচ্ছে। তাই কালকে রায়টা আমার ম্যাঙ্গোটা নিয়ে এসেছে। এখন একটু ভালো করে ম্যাঙ্গোটাকে ধুয়ে ব্যাগে দিয়ে দেবো। আর আজকে ইয়েলো কালারের ড্রেসও পরে যেতে হবে তার সাথে ম্যাঙ্গো ডে সেলিব্রেশনের জন্য। রায়ের ব্যাগ গুছানো হয়ে গেছে, তো চলো আমি এবার পুজোর দিকে চলে যাই। ওঠো ছেলে, শোনা ছেলে, ওঠো 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 বাবা, ওঠো আমার, ওঠো ওঠো। दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, मोहे कल न पड़त गए पलच ना दिना, मोहे कल न पड़त घरी पलच न दिना, दर्शन देहो। আর এই কিছুক্ষণ হলো আমার পুজো কমপ্লিট হলো, শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো। এবার চলো রায়কে ঘুম থেকে তুলে দেবো। ঘুম থেকে তুলে ওকে রেডি করতে হবে, 8:30 বাজতে যাচ্ছে। চলো, রায়ের জন্য এই জামাটা বার করলাম, টপ আর স্কার্ট। আজকে ইয়েলো জামা পরে যেতে হবে। এটা আরেকজনকে দেখো অবস্থা, এখনো জল খেয়ে যাচ্ছে, ওটার নাম নেই। আর এই যে এদিকে রাই রেডি হয়ে নিয়েছে, এত তাড়াহুড়ো ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি। তখন রাই যখন সাজুগুজু, রাই এদিকে ঘোরো। রাই আজকে বাবার সাথে স্কুল যাচ্ছে, ঠাম্মা সকাল সকাল বেরিয়ে গেছে। এই যে বাবা এখন ব্যাগ পরিয়ে দিল রাইকে। রাই এদিকে তাকাও, সবাইকে গুড মর্নিং বন্ধুরা বলে দাও একটু। ভেরি গুড। আজকে ম্যাঙ্গো ডে সেলিব্রেশন আছে, সেই জন্য তোমায় বলছে যে ম্যাঙ্গো নিয়ে যাচ্ছি টিফিনে। মা অল্প খেতে বলে দিয়েছে আন্টিকে বলতে। অল্প খেতে বলেছে? টাটা। সামনের দিকে তাকিয়ে যাও। হুম। এই রাই স্কুলের উদ্দেশ্যে বেরোলো। এবারে এখন আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিই। এখনও দিদি আসেনি, দিদি আসলে জলখাবারটা করবে। আর আজকে তো জানো সোমবার, তো জামা বালিশের ওয়ার চাদর সব চেঞ্জ করার আজকের দিন, তো সেগুলো করতে হবে। তো জলখাবারটা খেয়ে সেই কাজগুলো করবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওদিকে দিদি এসে গেছে, আর পাউরুটি আর আলু মুড়ির জলখাবারও করে দিয়েছে। তো চলো এখন, আর আমি মুড়ি দিয়ে খাচ্ছি আজকে জলখাবারটা। তো চলো খেয়ে নিই আগে। আর ওদিকে আজকে সকাল থেকেই মেঘলা করে আছে, দেখো আকাশের অবস্থাটা বেশ ভালোই মেঘলা করে আছে। আর এদিকে দেখো না, সকাল থেকে আমাদের এখানে পাম্পে একটা গন্ডগোল হচ্ছে, তাই বাড়ির সবাই যারা সেক্রেটারি আছেন, সব বয়োজ্যেষ্ঠ লোকেরা দেখছেন কি করে ঠিক করা যায়। কালকে আসলে দিনের বেলা একবারই চালানো হয়েছিল পাম্পটা, তারপর পাম্প বন্ধ ছিল, সেই জন্য প্রবলেম হয়েছে মনে হয়। আর তার সাথে মেঘলা দিন।
আর এইদিকে এখন আমি চলে এসেছি চাদর বালিশের ওয়ার চেঞ্জ করার জন্য। এই যে সব বালিশের ওয়ার বার করে নিয়েছি। এবার এই 10-12টা বালিশের ওয়ার পরাতে আমার মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। তো এখন ঘড়ির কাটায় 10টা 40, এখন শুরু করলে 11টা 10টার মধ্যে আশা করছি কমপ্লিট করে নিতে পারবো। তো চলো আর দেরি না করে কাজটা শুরু করে দিই। আর এদিকে এই যে বিছানা করা হয়ে গেছে, আমার চাদর পাতা হয়ে গেছে, সব বালিশে বার পরানোও হয়ে গেছে। চলো বাকি কাজগুলো এবার সেরে নিই। আর এদিকে রান্নার তোড়জোড় চলছে। এই যে আমরা এনেছে রায়ের ঠাম্মা আগের দিন, আজকে আমরা চাটনি করা হবে। তার সাথে এই যে বড় বড় করে বেগুন কেটে রাখা হয়েছে, বেগুন ভাজা হবে, মাছের ঝোল হবে রায়ের, আর আমাদের উচ্ছে ভাজা হবে, ডাল হবে। এইগুলোই মোটামুটি আজকে আমাদের মেনু। আর তার সাথে একটু পোস্ত তো হয়ই নিরামিষ দিনে। এখন 12টা বাজে, আমি রেডি হয়ে নিয়েছি, রায়কে স্কুল থেকে আনতে যাচ্ছি। আজকে রায়দের 12টা 15-র মধ্যে ছুটি, তাই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো তোমরাও রায়কে স্কুল থেকে আনতে চাই। এই দেখো আম হবে না, খুব রেগে গেছে। ওরে বাবা রে, কি রাগান রেগে গেছে। থাকি এটা রে ঠিক আছে। কি করবো ম্যাম, এখানে এইখানেই বিয়েটা দিয়ে দেবো ঠিক করে। এই জলের মধ্যে পড়বি কিন্তু দুটোই। আর আমরা কি সেরেছি আজকে তাহলে? চল আমরা দেখি জামা দেবে কিনা স্কুলে। চল স্কুলে তোর জামাটা দেবে কিনা দেখি। আসলো আন্টি কি বললো তোমাকে? আন্টি মিষ্টি আদর করে। আন্টি মিষ্টি বলে আদর করেছে? এইদিকে তাকিয়ে বল। আন্টি মিষ্টি আদর করে। হ্যালো বন্ধুরা, কই দাও বলো। আরে বন্ধুরা আমরা বাড়ি যাচ্ছি। আমরা স্কুল থেকে বাড়ি যাচ্ছি, আম খেয়েছি, মুখে আম লেগে আছে আমার। কি হবে? খেয়েছে বন্ধু, আজকে বাড়ি যাবে না। বন্ধু বাড়ি যাবে না? ইভান তো বাড়ি চলে গেল। আর কোন বন্ধু? দেবারিয়া কি বললো? দেবাইয়া রাই বলেছে। কত যে বন্ধু। মা গাড়ি করে। তোর ব্যাগ নে, ঘরে চল। যে স্কুল থেকে এসেই দুষ্টুমি, এসেই। আমরা বাড়ি আসলাম, দেখো আকাশে মেঘটা, এখন আবার বৃষ্টিও নামছে ঝুপঝুপ করে। আস্তে আস্তে বৃষ্টি নামছে, টিপির পড়ছে, আবার থামছে যদিও। মেঘটাও বেশ ভালোই করে আছে। আর এদিকে রায়ের এখন স্নান হয়ে গেছে, রাই এখন ম্যাঙ্গো সেজে আবার ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দাইমা বেবি আছে। স্কুল থেকে এসে দেখো চান টান করে বালিশগুলোর কি হাল করছিস? কেন করলি বালিশগুলো এরকম? আমি হাত করেছি। কি করেছিস? হাল। হাল করেছিস? ও কাণ্ডটা এখন হাল হয়ে গেল। কি চাই তোর? ডাক্তারের জিনিসটাকে কি বলে বল আগে? আরে কই? নেই তো এখানে, ঠাম্মা নিয়ে চলে গেছে স্টেটোটা। সাধু করেছে। দেখবি? চলো চলো আর। হ্যাঁ দেখছি। এটা এটা। ওটা ওই, চল। দেখেছো সব দিকে কেন একেবারে। এবারে ভেতরে রেখে দিই, মেঘলা করে আছে, কখন আবার বেশি জোরে বৃষ্টি আসবে, তখন ওরা ভয় পেয়ে যাবে। এই জন্য দেখো এখন ভেতরে দিয়ে দিলাম। না আসো আসো পেশেন্ট। ডাক্তারবাবু গেছে এখন ইঞ্জেকশন আনতে, স্টেরোটা ওর থেকে বড়। দেখো ডাক্তারবাবু ইঞ্জেকশন দিতেই হবে। চলে এসেছি পুজো করতে এখন।
আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটলো, আর এখন এনাকে দেখো বৃষ্টি হচ্ছে করছে। সত্যি বৃষ্টিটা এসে গেছে আবার জোরে। জামা কাপড়গুলো তুলিয়ে নিই, একটু একটু হলেও শুকিয়েছে, আবার ভিজে গেলে ব্যাস। আর রায়ের জামা কাপড়গুলো তো এখন শুকোবেই না, রাত্রিবেলায় শুকোবে। বর্ষাকালের এই একটু প্রবলেম যে জামা কাপড় শুকোতে যায় না, বাকি সব কিছুই ভালো, গরমের থেকে খুবই ভালো। শ্রাবণের ধারা ঝরছে। আজকে আন্টি একটু তাড়াতাড়ি এসেছে। উনি ঘুম থেকে উঠে প্রথমে তো খুব খিচখিচ করছিল, তারপর তোমায় দেখে এখন একটু হাসি হলো। রাই ঠিক আছে এখন? মেজাজ ঠিক আছে? কি ভাবা হচ্ছে, কি ভাবছো? এদিকে রায় পড়াশোনা করছে, এদিকে রায়ের ভাতটাও হয়ে গেছে, কিরণ মাসিও এসে গেছে, রায়ের পড়া প্রায় শুরু হয়ে গেল, আর এদিকে কিরণ মাসিরও প্রায় কাজ হয়ে গেছে। তো চলো আমি এখন ভাতটাকে নামিয়ে নিই, ফ্যানটা ধরিয়ে নিই। এই যে ঠাকুমা এসে গেছে, আর একজন পড়া ছেড়ে চলে এসেছে। কোথায়? কে এসেছে? আমার ঠাম্মা এসেছে। না না, আমার ঠাম্মা এসেছে। হ্যাঁ পড়াশোনা করেছিস তুই? তো আম খেয়েছিস আজকে? আম কেটেছো? আম খেয়েছো? বাহ! এখন খাবি না পড়া হয়ে গেলে খাবি? আয় না। বলো আগে আমি দুষ্টু। আর তুমি মিস আর এই যে আজকে রায়ের ঠাম্মা নিয়ে এসছে তেলে ভাজা, এখানে বেগুনি রয়েছে, ভেজিটেবল চপ রয়েছে, ফুলুরি রয়েছে। এটাই আমাদের আজকে সান্ধ্যকালীনের টিফিনের আয়োজন আর কি। তো চলো ভোজন ছেড়ে দিই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।